আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেব, আবু লাহাব সকলেই তারা আবু তালেবের ইন্তেকালের পরে তাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো, যেটা এর আগে আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত প্রকাশ্যভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য তারা গ্রহণ করতে পারেনি, তারা পরিকল্পনা করেনি। যদিও করেছে তবে সেটা আবু তালেবের কারণে তারা বাস্তবায়ন করতে পারেনি। স্ত্রীও মারা গেল, আবু তালেবও মারা গেল, কাফেররা সুযোগ পেয়ে গেল, মুহাম্মাদের আর কেউ তো নেই পাশে। এখন মুহাম্মাদকে ধরো, মুহাম্মাদকে মারো, গালাগালি করো, হাসি তামাশা করো, ঠাট্টা বিদ্রুপ করো, তাকে যত রকমের হেনস্থা করা যায় মুহাম্মাদকে করো। তারা তাই শুরু করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলো, তার স্ত্রী খাদিজাও ইন্তেকাল করলো। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর বলা হয়। কিসের বছর? দুঃখে বেদনার বছর। কারণ একই সময়, পাশাপাশি সময় দুইজন ব্যক্তি মারা গিয়েছিলেন, খুব অসহায় হয়ে পড়লেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে তিনি যখন চতুর্দিক থেকে ষড়যন্ত্রের শিকার হচ্ছিলেন, তখন তিনি কি করলেন? তিনি মন স্থির করলেন তায়েফে যাওয়ার। কিসে যাওয়ার? বলেন বলেন। তায়েফ। মক্কা থেকে 60 মাইল দূরে হলো তায়েফ। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার মা আমেনার আত্মীয় স্বজন সকলেই তারা সেখানে আছে, আমি মনে হয় সেখানে যদি যাই, এখানে যে নির্যাতন অত্যাচার করছে কাফেররা, আমি যদি তায়েফে যাই তাহলে এই তায়েফের বন্ধুরা, যেখানে আমি শৈশব কাটিয়েছি, ছোট ছোট বন্ধুরা ছিল, আজকে তারা বড় হয়েছে, তারা আজকে আমাকে আর আক্রমণ করবে না, মনে হয় তারা আমার দাওয়াত গ্রহণ করবে। এজন্য তিনি বুক ভরা আশা নিয়ে কোথায় গেলেন? বলেন বলেন। আবু তালেব মারা গেল, খাদিজাও মারা গেল, কাফেররা তখন চড়াও হলো, মুহাম্মাদের কেউ তো এখন আর নেই বাধা দেওয়ার। এখন তারা চতুর্দিক থেকে ষড়যন্ত্র করলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করা শুরু করলো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন কাটাচ্ছে, এদিকে আমার আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব তারা ষড়যন্ত্র করছে। তিনি মনে করলেন আমি যদি তায়েফে যাই তাহলে আমার বন্ধুরা, আমার প্রতিবেশীরা আমার দাওয়াত গ্রহণ করে নেবে, মেনে নেবে, এক আল্লাহর দাসত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তাওহীদের বাণী তারা গ্রহণ করবে। এই বড় আশা নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? তায়েফে। কি নির্মম পরিহাস! বিপরীত রাসূল চিন্তা করলেন পজিটিভ, হয়ে গেল